হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব জিভে জল আনার স্বাদে একটা বাতাবি লেবু মাখা রেসিপি। কিভাবে খুব সহজে এই বাতাবি লেবু মাখা তৈরি করে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে বেশ বড় সাইজের একটা বাতাবি লেবু নিয়েছি। এখন এই বাতাবি লেবুটাকে ভালো করে কেটে নেব। তো বাহ, কাটার পর দেখছি ভেতরটা তো খুব সুন্দর লাল। তোমরা কম বেশি সবাই এই ফলটার সঙ্গে পরিচিত। এই বাতাবি লেবু কিন্তু সবসময় পাওয়া যায় না। টক মিষ্টি এই বাতাবি লেবু খেতে কিন্তু দারুণ লাগে। আর এই বাতাবি লেবুর বিভিন্ন রকম পুষ্টিগুণও রয়েছে। বাতাবি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন বি রয়েছে। ভিটামিন সি যেটা দাঁতের ব্যথা দূর করে এবং দাঁতের মাড়িও শক্ত করে। আর হার্টের পক্ষেও বাতাবি লেবু বেশ উপকারী। আবার বাতাবি লেবু যদি জুস করে খাওয়া হয় তাহলে স্কিন এবং চুল তোমাদের দুটোই ভালো থাকবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি লেবুটা অনেকটাই ছাড়ানো হয়ে গেছে। এই ভিডিওটার মধ্যে মাঝে মাঝে হয়তো তোমরা অনেক রকমের আওয়াজ শুনতে পাবে, তো কিছু করার নেই। এদিকে মা রান্না করছে আর ঘরের মধ্যে ফ্যান না চালালে এত যা গরম পড়েছে হয়তো মরেই যাব। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এত সুন্দর লাল লেবুটা, আর বাতাবি লেবু একটু রসালো রসালো হবে, মিষ্টি হবে, তবে তো খেতে ভালো লাগবে বলো। তো মা ভিতরে বীজগুলোকে বের করে নিল। বীজগুলোও বেশ মোটা মোটা, এমনিতে বাতাবি লেবুর বীজগুলো বেশ অনেকটাই মোটা হয়। তো একটা কাচের বাটির মধ্যে মা বাতাবি লেবুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিল। কত সুন্দর লাগছে ছাড়ানোর পর। তো আমি কিছুটা পরিমাণে বাতাবি লেবু রেখে দিয়েছিলাম শুধু খাবো বলে। তো তোমাদের দেখো পুরোপুরি বাতাবি লেবুটা ছাড়ানো হয়ে গেছে। তো এখানে আমি দুটো শুকনো লঙ্কা তেলে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তোমরা নিজেদের স্বাদ মতো ঝালটা ব্যবহার করবে। আর এখানে আমি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো এরপর নিয়েছি বিট লবণ। আর বিট লবণের পর নিয়েছি আমরা যেটা তোমরা রেগুলার ইউজ করো যে নুনটা, সেই নুনটা দেবে, মানে সাদা নুনটা দেবে। তো সাদা নুনটা দেওয়ার পর সামান্য স্বাদ আনার জন্য চিনি দিয়েছি। চিনিটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়। আর এখানে সামান্য পরিমাণে চাট মশলা দিয়েছি। আর এখানে আমি দিয়েছি 1 চামচের মতো সর্ষের তেল। তোমরা এখানে কাসুন্দিও দিতে পারো, কিন্তু আমার বাড়িতে কাসুন্দি ছিল না, সেই জন্য আমি কাসুন্দিটা দিতে পারিনি। তো আমার যতটুকু উপকরণ ছিল সেই উপকরণ দিয়ে আমি আজকে লেবু মাখাটা করলাম। অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখনকার জন্য বাই।